নববীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মিম্বারের প্রথম ধাপে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় ধাপে পা রেখে বললেন আমিন, তৃতীয় ধাপেও পা রেখে বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনবার কেন আমিন বললেন? আমরা তো বুঝতে পারলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এইমাত্র জিবরিল আমার কাছে এসে আমাকে শুনিয়েছে যে ব্যক্তি রমাদানুল মুবারক পেয়েও ইবাদতের মাধ্যমে আল্লাহর ক্ষমা পেল না, সে দুর্ভাগা, সে হতভাগা। আমি তখন বলেছি আমিন। তারপর জিবরিল বলল যে মা বাবা উভয়কে পেয়ে তাদেরকে সন্তুষ্ট করার মধ্য দিয়ে যারা আল্লাহর জান্নাতকে হাসিল করতে পারলো না তারা দুর্ভাগা, হতভাগা। আমি বলেছি আমিন। তৃতীয় পর্যায়ে জিবরাইল বলেছে যে হে নবী, আপনার নাম শুনবার পরেও যে আপনার উপর দুরূদ পাঠালো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে দুর্ভাগা, সে হতভাগা। তখন আমি বলেছি আমিন। মানে শুধু এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে যারা রমাদান পেয়ে আল্লাহর প্রিয় ভাজন বান্দা হতে পারলো না, আল্লাহর কাছ থেকে ক্ষমার ঘোষণা পেল না, তাদের চেয়ে দুর্ভাগা এবং হতভাগা আর কেউ হতে পারে না। তাই যেহেতু রমাদান আমাদের একেবারে সন্নিকটে, আর মাত্র 2 দিন পরে এই পবিত্র মাস আমাদের মাঝে আগমন করবে, তাই আমাদের উচিত এই মাসটাকে ভাব গাম্ভীর্যের সাথে উদযাপন করা, টু টেক দ্য বেস্ট আউট অফ দিস ব্লেসড মান্থ। যত বেশি পরিমাণে সম্ভব নেক কাজ করে আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করা। আমরা যদি এই মাসকে উদযাপনের জন্য এখন থেকে একটা প্ল্যান করি বা প্রোগ্রাম করি এবং সেটার আলোকে যদি পুরো মাসটি আমরা পরিচালনা করবার চেষ্টা করি, তাহলে আশা করি খুবই ফ্রুটফুল ওয়েতে এই যে অফার দেওয়া হয়েছে, স্পেশাল অফার, এই অফারগুলোকে আমরা কাজে লাগাতে পারবো এবং বেশি বেশি ইবাদত করে আল্লাহ তাআলার প্রিয় ভাজনদের অন্তর্ভুক্ত হতে পারবো।